আসসালামু আলাইকুম। আমি মনিরাঞ্জন রুমালী বলছি। ESLCR একাডেমির একজন ইংরেজি প্রশিক্ষক। আজকে আমরা একটি খুব ছোট্ট একটি বিষয় শিখব। সেটা কি হচ্ছে? ডেইলি কমন ডায়ালগস। আমাদের এই ডেমো ক্লাসটি ESLCR একাডেমি একটি ডেমো ক্লাস হিসেবে থাকে। অর্থাৎ কেউ একজন ক্লাস এনরোল করার আগে সে এই কোর্স থেকে কি শিখতে পারবে তা একটি বেসিক ধারণা হয়ে যায়। তো চলুন আজকে কিছু বেসিক জিনিসগুলো শিখে আসি। বা আমরা কতটুকু জিনিস একটা স্টুডেন্টকে শুরুতে দিতে পারছি সেটা লক্ষ্য করি। তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি লার্নিং ফোকাস। লার্নিং ফোকাসে লেখা আছে এভরিডে শর্ট সেন্টেন্সেস। এভরিডে শর্ট সেন্টেন্সেস আমরা এই কারণে দিয়েছি, আমরা বড় বড় ধাপে যাওয়ার আগে ছোট ছোট ধাপ দেখবো। তো ছোট ছোট বাক্যগুলো দিয়ে আমরা একসঙ্গে বড় বাক্য শিখতে পারবো। তারপর হচ্ছে ইম্পারেটিভ স্ট্রাকচার। সেন্টেন্স অনেক ধরনের হয়, তার মধ্যে একটা হচ্ছে ইম্পারেটিভ স্ট্রাকচার। এরপর আসছে মিনিং, ওয়ার্ড, মিনিং এবং এক্সাম্পলস এক্সট্রিম। অর্থাৎ একটা শব্দ, তার অর্থ এবং ওই শব্দটার অর্থ দিয়ে কোন ধরনের একটা উদাহরণমূলক বাক্য যাচ্ছে সেটা। আমরা যদি গ্রামার ফোকাসে আসি তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স আসছি। এই ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট। অর্থাৎ একটা বাক্যর গঠনের শুরুতে থাকবে একটা ভার্ব আর অবজেক্ট। পারপাস হচ্ছে টু গিভ এ কমান্ড, make a request or offer an instruction. অর্থাৎ to make a command, আদেশ দেয়া, অনুরোধ করা কিংবা কোনো ধরনের নির্দেশনা দেওয়া। বেসিক এক্সাম্পল থেকে যদি আমরা এখানে আসি তাহলে দেখা যাচ্ছে come here, এখানে আসো। খুবই সাধারণ কিছু। listen to me, আমার কথা শোনো। keep quiet, চুপ থাকো। have a seat, বসো। এই বাক্যগুলো শুরুতে যদি আমরা একটু লক্ষ্য করলে দেখি তাহলে দেখব কাম, হিয়ার, কাম এটা একটা ভার্ব। লিসেন টু মি, লিসেন এটাও একটা ভার্ব। কিপ, চুপ, কোয়াইট, চুপ থাকো। কিপ এটাও একটা ভার্ব। হ্যাভ আ সিট, এটাও একটা ভার্ব। হ্যাভ আ সিট, বসো। এরপর যদি আসি তাহলে হচ্ছে টোন ম্যাটার্স। পোলাইট ভার্সেস ফার্ম imperatives. Imperatives can sound gentle, firm, or even rude, depending on tone, word choice, and context. এবার আসছি এই প্রত্যেকটার দিয়ে একটি করে এক্সাম্পল, বেঙ্গলি ট্রান্সলেশন and the last part use not. Polite request, please open the window. বাংলা বললে দাঁড়ায় জানালাটা খুলবে কি, দয়া করে জানালাটা খুলো। পোলাইট রিকোয়েস্ট যখন আমরা বোঝাই তখন আমরা বাক্যের শুরুতে প্লিজ শব্দটা বসাবো। এই যে এখানে লেখা আছে অ্যাডিং প্লিজ সফটেন্স দ্য কমান্ড। এরপর যদি আসি নিউট্রাল ইনস্ট্রাকশন, অর্থাৎ না আপনাকে আদেশ করছে না উপদেশ করছে কি কোন ধরনের নির্দেশনাও দিচ্ছে, তাহলে এখানে কোন ধরনের শব্দ দিলে বোঝা যায়? টার্ন লেফট অ্যাট দ্য কর্নার, কোনায় পা দিকে ঘোরো। কমন ইন ডিরেকশনস অ্যান্ড ম্যানুয়ালস, অর্থাৎ ডিরেকশনের দিক দিয়ে খুব সাধারণ মধ্যে এবং ম্যানুয়ালি সাধারণভাবে বিষয়টা যায়। এরপর আসছি ফ্রেন্ডলি অফার, টেক আ ব্রেক, একটু বিশ্রাম নাও। আমরা যখন কোনো কিছু একটু ফ্রেন্ডলি ভাবে বলতে চাই বা ক্লোজ ভাবে বলতে চাই তাকে আমরা কি বলে দিতে পারি যে টেক আ ব্রেক, টেক এ ন্যাপ, লেটস টেক আ কফি। আমরা অনেক সময় এই ধরনের অনেক ফ্রেন্ডলি রিকোয়েস্ট করতেই পারি। এখানে আছে একটু বিশ্রাম নাও। used to show care or kindness, আমরা যখন কোনো কিছু একটু কেয়ার অথবা কাইন্ডনেস এর দিকে যাই সেটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স হয়। এবার আসছি স্ট্রিক্ট কমান্ড, ডু ইউর হোমওয়ার্ক নাও। স্ট্রিক্ট অর্থাৎ খুবই কঠোর নির্দেশ। ডু ইউর হোমওয়ার্ক নাও, তোমার বাড়ির কাজ এখনই করো, এখনই তোমার হোমওয়ার্ক করো। ইউজড বাই টিচার্স অর প্যারেন্টস, সিরিয়াস টোন, এটা খুব সিরিয়াস টোনে হবে। কেমন? ডু ইউর হোমওয়ার্ক নাও। এবার আসছি ওয়ার্নিং, ডোন্ট টাচ দ্যাট, ওটা ছুঁবে না। অফেন, আর্জেন্ট অর প্রোটেক্টিভ, বেশিরভাগ ক্ষেত্রে দেখায় খুব শীঘ্রই বা প্রতিরোধমূলক ব্যবস্থা এই ধরনের ক্ষেত্রে, তাহলে ওয়ার্নিং, ডোন্ট টাচ ইট। এবার কিছু আর একটু বেশি মোর ইউজফুল যেগুলো একটু বেশি ব্যবহৃত হয় এমন ইম্পারেটিভ এক্সাম্পলস এর দিকে যদি যাই, ক্লোজ দ্য ডোর, দরজাটা বন্ধ করো। রিড দিস বুক, এই বইটা পড়ো। কল মি লেটার, পরে আমাকে ফোন কর। ওয়েট হিয়ার, এখানে অপেক্ষা করো। ডোন্ট বি লেট, দেরি কম। বি কেয়ারফুল, সাবধানে থেকো।
হ্যাভ বি প্লিজ দয়া করে আমাকে সাহায্য করো। এগুলো খুব সাধারণ এক ধরনের শব্দ যেগুলো আমরা ডেইলি বেসিসে ইউজ করতে পারি আমাদের প্রতিদিনের নিত্যদিনের জীবনযাপনে। এবার আসছি কুইক টিপস ফর লার্নার্স, অর্থাৎ যারা শিক্ষার্থী বা শিখতে আগ্রহী বা যারা শিখছে তাদের জন্য কিছু কুইক টিপস ইউজ করব। সেটা কি? ইউজ প্লিজ টু মেক ইম্পারেটিভস মোর পোলাইট। আমরা যখন একটা সেন্টেন্সকে মোর পোলাইট করতে চাই কিংবা বেশিটা নম্রভাবে বলতে চাই, সেখানে আমরা কি ইউজ শব্দটা দিতে পারি কিভাবে? প্লিজ সিট ডাউন। এবার আসি অ্যাড নেমস টু ডিরেক্ট দ্য সেন্টেন্স। আমরা যদি কাউকে নির্দেশ করে বলতে চাই তাহলে তার নামটা ইউজ করবো কিভাবে? রিনা ক্লোজ দ্য উইন্ডো। এখানে রিনাকে ডিরেক্ট ভাবে বোঝানো হচ্ছে। ইউজ এরপর আসি ইউজ ডন্ট টু মেক নেগেটিভ ইম্পারেটিভস। আমরা যখন কোনো নাবোধক শব্দ উচ্চারণ করব তখন ডন্ট শব্দটা সবার আগে দেব। সেটা কি? ডন্ট রান ইন দ্য হলওয়ে। হলওয়ের মাঝখান দিয়ে দৌড়াবেন না। এরপর আসি প্র্যাকটিস সেন্টেন্সেস ফর স্টুডেন্টস। স্টুডেন্টদের জন্য কিছু প্র্যাকটিস দেওয়া হলো যেগুলো তোমাদের কার্যক্ষমতা বা যা যা শিখেছো সেটা জানতে এবং সেটার দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করবে। এক, উপরের শব্দগুলো দিয়ে নিজের 5টি বাক্য বানাও। যে শব্দগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে নিজেরাই 5টি বাক্য বানানোর চেষ্টা করবে। 2, 10টি নতুন শব্দ খুঁজে তাদের অর্থ বাক্য লেখো। 10টা নতুন শব্দ খুঁজবে এবং তাদের অর্থ এবং বাক্য লিখতে। 3, 2 বাক্যে একটি ছোট ডায়ালগ তৈরি করো, অর্থাৎ 2টি বাক্য দিয়ে যায় এমন ছোট ডায়ালগ লেখার চেষ্টা করো। 4, নিজে 10টি ছোট্ট বাক্য বানিয়ে লেখো, অর্থাৎ নিজে নিজে চেষ্টা করো 10টি ছোট বাক্য বানিয়ে লেখার। 5, 2 বাক্যে ছোট একটি দৈনন্দিন ডায়ালগ তৈরি করো, অর্থাৎ 2 বাক্য দিকে ছোট দৈনন্দিন ডায়ালগ তৈরি করার চেষ্টা। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আশা করব যারা আমাদের এই কোর্সটাতে আমাদের সঙ্গে হবেন তাদেরকে আমরা আরো কিছু বেসিক টু অ্যাডভান্স জিনিস শেখানোর চেষ্টা করব। আমি আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কোর্সে। খোদা হাফেজ।